আসসালামু আলাইকুম। রুবেল আইটি লার্নিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব হচ্ছে আমাদের এই ফুটার সেকশনটা। তারপর হচ্ছে এখানে আছে হচ্ছে ডিজাইন বাই টা আমরা তৈরি করব। এই দুইটা কাজ আমরা আজকে শেষ করব। হ্যাঁ, তো প্রথমে আমি এই যে উইজেট বা ফুটার অংশটাকে আমরা কি করব, তৈরি করব। সো এটার জন্য আমাদের কাজ করতে হবে কি, আমাদের প্রজেক্টে যেতে হবে। আমাদের প্রজেক্টের নাম হচ্ছে এই যে প্রজেক্ট 2। এটাকে আমরা এডিটরে কি করব, অ্যাড করব। তাহলে এটাকে আমরা ড্রাগ করে নিয়ে এখানে ছেড়ে দিব। ওকে, তারপর আমাদের এইখানে এইচটিএমএল থাকবে। তারপর এই যে আমাদের আরেকটা সেকশন আছে, কলাম আছে, এখানে থাকবে ইনডেক্স ডট সরি আমাদের এখানে থাকবে স্টাইল ডট সিএসএস। ওকে, এক পাশে রাখবো আমরা ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল, আরেক পাশে রাখবো হচ্ছে সিএসএস ফাইল। ওকে, এখন আমরা বেসিক্যালি যে কাজটি করব সেটা হচ্ছে যে আমাদের একটা ফুটার নিতে হবে। হ্যাঁ, আমরা এইখানে একটা কাজ করি, এইখানে আমরা কমেন্ট আউট করে দেই যে ফুটার সেকশন স্টার্ট। এখন আমরা এই পাশে একটা সেকশন ফুটার নিব। হ্যাঁ, যেহেতু আমরা HTML5 এর ট্যাগ ইউজ করব, স্ট্যান্ডার্ড মেনটেন করে আমরা কোড করব, এর জন্য আমাদের একটা ফুটার নিতে হবে। হ্যাঁ, ফুটার হচ্ছে HTML5 এর একটা ট্যাগ। এটা হচ্ছে ডাবল ট্যাগ, ফুটার শুরু ফুটার শেষ। এর ভিতরে আমরা একটা আইডি নিব, নেওয়ার পরে এখানে বলে দেই যে ফুটার সেকশন। এর ভিতরে আমরা এখন কন্টেইনার নিব। ডিভের মাধ্যমে আমরা কি করব, একটা ক্লাস নিব। তারপরে হচ্ছে এর ভিতরে কন্টেইনার নামে একটা ক্লাস নিলাম। তারপরে ডিভটাকে শেষ করলাম। তারপর আমরা এইখানে আমরা ডিভ নিব, ডিভের ভিতরে ক্লাস নিব। ক্লাসের ভিতরে আমরা বলে দিব ক্লাসের নাম কি, রো। তারপর তারপর এখানে আমরা ডিভটা শেষ করব। এখন এই রো এর ভিতরে আমরা ঢুকবো। ঢোকার পরে এখানে আরেকটা ডিভ নিব। তারপরে ক্লাসের নাম দিচ্ছি ফুটার কলম্যান। কল হচ্ছে কলাম। হ্যাঁ, ফুটার কলাম। ডিভটাকে শেষ করব। তাহলে আমরা ক্লাসের নাম দিচ্ছি হচ্ছে ফুটার কল। কল হচ্ছে ফুটার কলাম। ওকে, এখন সেভ দিচ্ছি। দেখেন আমাদের এইখানে যদি কোনো পরিবর্তন দেখতে চাই, তাহলে আমরা ওপেন ইন ব্রাউজারে ক্লিক করব। তাহলে আমাদের ব্রাউজারে নিয়ে যাবে। ওকে, নিচের দিকে যাচ্ছি, কোনো পরিবর্তন নাই। তাহলে আমরা এখানে কিছু কন্টেন্ট অ্যাড করব। প্রথমে আমি এখানে ফুটার কলের ভিতরে ঢুকবো। ঢোকার পরে আমরা এখানে একটা ইমেজ ট্যাগ দিব, img src। এইখানে আমরা বলে দিতে পারি, এখানে একটা কাজ করি, একটা ডিভ নিয়ে নেই। হ্যাঁ, ইমেজ ট্যাগের ভিতরে একটা ডিভ থাকবে, ডিভ ক্লাস। এইখানে বলে দিতে পারি img image। ক্লাসের নাম হচ্ছে img image। এবং ডিভটাকে আমাদের শেষ করতে হবে তো। হ্যাঁ, তাহলে ডিভটা শেষ করলাম। এর ভিতরে আমরা ইমেজ নামে একটা কি নিব, ট্যাগ নিব, ইমেজ ট্যাগ, ইমেজ সোর্স src সোর্স। এখন সোর্সটা বলে দিতে হবে IAMAGES। ইমেজ নামে ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢুকার পরে আমরা দেখব যে ইমেজ নামে ফোল্ডারের ভিতরে ঢুকবো। ঢুকার পরে আমরা একটা ইমেজ অ্যাড করে দিচ্ছি। আপাতত আমরা এই ইমেজটা অ্যাড করে দিচ্ছি, লোগো। কিন্তু এখানে লোগো আসবে, এখন আসবে লোগো। লোগো আসে নাই নাকি? লোগো আসছে, কিন্তু বাট লোগোর কালারও সাদা, আমাদের ব্যাকগ্রাউন্ড কালারও সাদা। এর জন্য আমরা লোগোটাকে ঠিক বুঝতে পারতেছি। এর জন্য আমাকে করতে হবে কি, এই যে ফুটার সেকশনটাকে গ্রহণ করব। এখন এইখানে আমরা বলে দিতে পারি
হ্যাঁ, সিএসএস এর ভিতরে আমরা বলে দিতে পারি কমেন্ট আউট করে। এখানে বলে দেই কমেন্ট আউট কিভাবে করতে হয়, শর্টকাট কন্ট্রোল প্লাস স্ল্যাশ। এখানে বলে দেই যে ফুটার স্টাইল স্টার্ট। এইখানে আমরা ফুটার ক্লাসটা নিলাম, তারপরে এখানে বলে দেই ব্যাকগ্রাউন্ড কালার 333। হ্যাঁ, মানে ব্ল্যাক টাইপের হবে, তাহলে ওই সাদা ইয়েটা দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা, এখানে কেন আসলো না? তাহলে আমাদের এইখানে আমাদের ফুটার সেকশনটা আছে আইডি। হ্যাঁ, আইডি কল করা। এখানে আমরা ডট দিলে হবে, আমাদের এখানে কি করতে হবে, হ্যাশ দিতে হবে। ওকে, এই বিষয়গুলা অবশ্যই সতর্ক থাকতে হবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা এইখানে কিছু কন্টেন্ট অ্যাপ্লাই করব। হ্যাঁ, ইমেজ ট্যাগের মানে ইমেজ যে ডিপটা আছে এর ভিতরে আমরা পি ট্যাগ নিব। পি ট্যাগ শুরু, পি ট্যাগ শেষ। এর ভিতরে আমরা লিখে দিব যে লোরেম। এত আমাদের কন্টেন্ট দরকার নাই, আমরা কন্টেন্ট গুলো একটু কমিয়ে নিচ্ছি। সাপোজ এই পর্যন্ত বাদ দিয়ে দিলাম। এখন দেখি মোটামুটি আমাদের কন্টেন্ট গুলা এরকম চলে আসছে। ওকে, চলে আসছে, কিন্তু আমরা এখানে একটা উইথ হাইট অ্যাপ্লাই করতে পারি। আমাদের যে মেইন ফুটার কলটা আছে এখানে আমরা একটা উইথ হাইট সেট করে দিব। এখানে আমরা বলে দিতে পারি যে স্যার এখানে কি বলবো, উইথ বলবো, উইথ এত পার্সেন্ট, মানে 32%। এখন 32% সে কি করবে, এটা জায়গা নিয়ে নিবে। এই তো নিয়ে নিল। ওকে, আশা করি একটু বুঝতে পেরেছেন। এখন আমাদের যে এই যে ইমেজ নামে যে সেকশনটা নিয়েছি, এই ইমেজটাকে ধরবো। ধরার পরে আমরা এখানে ডট দিয়ে ধরলাম। এর ভিতরে আমরা চলে গেলাম, এখানে বলে দেই টেক্সট অ্যালাইন লেফট। হ্যাঁ, টেক্সট অ্যালাইন লেফটের দিকে থাকবে। দেখেন এই লেখাটা সব কিছু লেফটে চলে আসবে। ওকে, লেফটে চলে আসছে। ওকে, এখন আমরা এর ভিতরে একটা কি করব, এর ভিতরে ঢুকবো। ঢুকার পরে আমরা বলে দিতে পারি পি ট্যাগ। পি ট্যাগ কালার হবে হোয়াইট কালার। হোয়াইট কালার হলো, তারপরে কি ফন্ট সাইজ থাকবে হচ্ছে 17 পিক্সেল। ফন্ট ফ্যামিলি থাকবে এরিয়াল। হ্যাঁ, এখন দেখি কি হয় আউটপুট। আশা করি এটা এখন সুন্দর লাগবে। ওকে, সুন্দর হয়ে গেছে। এখন আমাদের এইখানে একটা কাজ করতে হবে। কি কাজ? সেটা হচ্ছে যে আমরা টেক্সট অ্যালাইন এটাকে জাস্টিফাই করে নিব। জাস্টিফাই। ওকে, টেক্সট অ্যালাইন জাস্টিফাই। ওকে, সুন্দর, জাস্টিফাই হয়ে গেল। এখন এখান থেকে একটু গ্যাপ দিব। হ্যাঁ, আমাদের এইটা লোগোর থেকে একটু গ্যাপ দিব। এটার জন্য আমাদের পেডিং নিতে হবে। পেডিং আমরা নিচ্ছি হচ্ছে 5 পিক্সেল, উপরে নিচে ডানে বামে 0। ওকে, ওকে, সুন্দর হয়ে গেছে। এখন চাইলে গ্যাপটা আরেকটু বাড়াই দিতে পারি। এখানে একটা কাজ করি, উপর থেকে 10 পিক্সেল। হ্যাঁ, আর বাকি সব 0 0 0। শুধু টপটা কাজ করবে, আর বাকিগুলা কাজ করবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। এখন আমাদের এইখানে আমরা নেক্সট যে কলাম আছে, যেহেতু আমাদের এইটা বানাইতে হবে, সো এখানে সার্ভিসটাকে আমাদের রাখতে হবে। হ্যাঁ, সার্ভিসটাকে আমরা ধরবো। এখন সার্ভিসটাকে করব এখান এখান থেকে আমাদের যে কল আছে, হ্যাঁ, ফুটার কল,
এই ফুটার কলটাকে আমরা কি করব, কপি করব। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে কপি করব এবং এর ভিতরে একবার দুইবার পেস্ট করলাম। এখন দেখেন আমাদের 3 জায়গায় কি হয়ে গেছে, সুন্দর মতো করে অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন আমাদের এইটাকে, এই সেকেন্ড যে সেকশনটা আছে এখানে আমরা একটা কাজ করব, আমাদের ইমেজটাকে বাদ দিয়ে দিব। হ্যাঁ, ইমেজটা বাদ দিয়ে দিলাম। এইখানে আমরা বলে দিতে পারি যে কন্টেন্ট, হ্যাঁ, ফুটার কন্টেন্ট, ফুটার কন্টেন্ট। তাহলে আমরা ইমেজটা এখান থেকে নাই হয়ে গেল। ওকে, এখন আমাদের যে কাজ করতে হবে, এখান থেকে আমরা এগুলা বাদ, আমরা এখানে একটা h3 ট্যাগ নিব। এইখানে h3 তে বলে দিব যে আওয়ার সার্ভিস, তারপরে ভিতরে থাকবে হচ্ছে আমাদের কিছু কন্টেন্ট থাকবে। হ্যাঁ, এখানে আমরা কিছু ইউএল নিব এবং এর ভিতরে থাকবে ইউএল শেষ করব। এখানে আমাদের কি থাকবে, এলআই থাকবে। এলআই এর ভিতরে আমাদের থাকবে হচ্ছে কি, এ ট্যাগ থাকবে, অ্যাঙ্কর ট্যাগ। এখানে এ হাইপার রেফারেন্স আপাতত হ্যাশ দিলাম। এখানে আমরা বলে দিতে পারি এ শেষ। এর ভিতরে থাকবে ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন। এখন এই ওয়েব ডিজাইনকে আমরা কি করতে পারি, এটাকে আমরা কপি পেস্ট, কপি পেস্ট, কপি পেস্ট। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি সেটা এরকম লাগতেছে। ওকে, সুন্দর। এখন এটাকে আমরা সাইজে আনবো। তাহলে এটার জন্য আমাদের করতে হবে, এখানে দিয়ে দেই যে গ্রাফিক্স ডিজাইন, গ্রাফিক্স ডিজাইন, তারপরে ওয়ার্ডপ্রেস, ওয়ার্ডপ্রেস, তারপরে আমরা এখানে দিব ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং। আশা করি এগুলা চেঞ্জ হয়ে গিয়েছে। ওকে, এখন আমাদের এই যে ফুটার কন্টেন্টকে ধরবো, এর ভিতরে যে h3 আছে তাকে ধরবো। হ্যাঁ, h3টাকে বলে দেই যে ফন্ট সাইজ আপাতত 22 পিক্সেল, কালার হোয়াইট, কালার হোয়াইট। তারপর তারপর আমরা এটাকে বলে দেই যে টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন লেফট। তাহলে আমাদের এটা লেফটের দিকে চলে যাবে। এই যে লেফটের দিকে চলে আসছে। ওকে, এখন আমাদের এই বাকিগুলা কাজ করতে হবে। বাকিগুলা কোথায় আছে, কিভাবে আছে, সেটাকে আমাদের ফাইন্ড আউট করতে হবে। এখন এখান থেকে দেখেন আমাদের এই যে যে ফুটার কন্টেন্টকে ধরবো, এর ভিতরে কিন্তু একটা জিনিস আছে। হ্যাঁ, কি জিনিস সেটা হচ্ছে, একটু নিচ চোখে দেখি, এটার ভিতরে আছে আমাদের ইউএল। হ্যাঁ, তারপরে আছে এলআই, তারপরে আছে এ ট্যাগ। এখন এর ভিতরে আছে ইউএল। এখানে আমরা বলে দিতে পারি লিস্ট স্টাইল নান, লিস্ট স্টাইল নান। তাহলে লিস্ট স্টাইল কি হয়ে যাবে, এই যে চলে গেছে, নান হয়ে গেল। তারপর এখানে আমরা আর কিছু করব না, এর ভিতরে সরাসরি চলে যাব। তারপরে এলআই আছে, এলআইটাকে আমরা কি করব, একটু পেডিং দিব। পেডিং দিচ্ছে হচ্ছে আপাতত 5 পিক্সেল। আর কিচ্ছু করলাম না, জাস্ট একটা কি দিলাম, পেডিং দিলাম 5 পিক্সেল। একটু কি গ্যাপ হয়ে গেল। হ্যাঁ,
তারপরে এর ভিতরে ঢুকবো এখন ফুটার কন্টেন্ট, তারপরে ইউএল এলআই, তারপরে আছে এ ট্যাগে এখন আমরা কাজ করতে পারি একটা, সেটা হচ্ছে যে টেক্সট অ্যালাইন লেফট করে দিতে পারি, টেক্সট অ্যালাইন লেফট। ওকে, টেক্সট অ্যালাইন লেফট কাজ করতেছে না, না এখানে যদি দেই টেক্সট অ্যালাইন লেফট, এটাতে দেই টেক্সট অ্যালাইন লেফট। আচ্ছা, তাহলে আমাদের এইখানে আমাদের টেক্সট অ্যালাইন লেফটের কোনোই প্রয়োজন নাই। তাহলে আমাদের লিস্টে যায় কি করতে হবে, লেফট অ্যালাইন টেক্সট অ্যালাইন লেফট দিতে হবে। তাহলে আমরা ইউএল এলআই এর ভিতরে আমরা কি করব, টেক্সট অ্যালাইন লেফট করে দেব। এইখানে আমাদের যে কাজটি করতে হবে, টেক্সট ডেকোরেশন নান। তাহলে দেখবেন এখান থেকে আমাদের যে নিচে আন্ডারলাইন গুলো আছে, এই আন্ডারলাইন গুলা চলে যাবে। এই তো চলে গেছে। এখন এইখানে আমরা কালার দিব, কালার দিচ্ছি হচ্ছে হোয়াইট কালার, তারপরে হোয়াইট কালার দিব, তারপরে দিব হচ্ছে ফন্ট ফ্যামিলি দিচ্ছি হচ্ছে এরিয়াল। ওকে, তাহলে দেখেন আমাদের এটাও কমপ্লিট হয়ে গেছে। ওকে, এখন বেসিক্যালি আমাদের 100 থাকবে। এখন এখানে আমরা ফন্ট সাইজ চাইলে একটু কমাইতে পারি, বাড়াইতে পারি। আপাতত আমরা ফন্ট সাইজ দিয়ে দিচ্ছি হচ্ছে 20 পিক্সেল দিলাম। আচ্ছা, আর উপরে যে আওয়ার সার্ভিসটা আছে H3, এর ভিতরে আমরা ফন্ট সাইজ 25 করে দিচ্ছি, আরেকটু বড় হবে। ওকে, বড় হয়ে গেল, আরেকটু বড় করে দেয় 28। ওকে, না 28। এখন এইখানে আমরা ফন্ট ফ্যামিলি দিতে পারি হচ্ছে এরিয়াল, ফন্ট ফ্যামিলি এরিয়াল থাকবে। আচ্ছা, এখানে একটা গ্যাপ আনতে চাচ্ছি, হ্যাঁ এখানে একটা গ্যাপ আনবো। তাহলে পেডিং উপরে নিচে হচ্ছে 20 পিক্সেল, ডানে বামে 0 থাকবে। হ্যাঁ, তাহলে পেডিংটা আমাদের এখানে অনেকটা সুন্দর হয়ে যাবে। ওকে, ভেরি গুড। ওকে, আমাদের হয়ে গেছে। এইখানে আমরা একটু আইকন টাইপের জিনিস ব্যবহার করব। তাহলে আমাদের যেতে হবে ফন্ট আইকন, হ্যাঁ ফন্ট উইসাম আইকনে যাব। এই যে আইকনে যে আমরা এখানে সার্চ দিব চেক। এই যে আমাদের অনেকগুলা চেক বক্স আসছে, আমরা বেসিক্যালি নিতে চাচ্ছি এইটা। ওকে, এইটা নিব। নেওয়ার পরে এইটারে আমরা কপি করতেছি। কপি করে আমাদের এইখানে HTML যে জায়গায় আছে, এখানে আমাদের আইকন থাকবে। আইকনটা থাকবে বেসিক্যালি কোথায়, আইকনটা থাকবে হচ্ছে এ ট্যাগের ভিতরে। তাহলে আমাদের এখানে পেস্ট করে দিলাম। তারপরে এখানে এ ট্যাগের ভিতরে, হ্যাঁ এতে এর ভিতরে দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা এ ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমরা এই ট্যাগের ভিতরে দিয়ে দিচ্ছি। দেখি আমাদের সব ঠিকঠাক থাকলে আমাদের আইকনটা এখানে কি হয়ে যাবে, ঠিকঠাক চলে আসবে। এই তো চলে আসছে। এখন আইকনের কালারটা একটু চেঞ্জ করা প্রয়োজন। আমাদের এখানে আইকনের কালারটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের কালার আছে। সো আমি চাইলে কি করতে পারি, আইকনের কালারটা ধরতে পারি। এখানে আমরা আইকনের ক্লাসটা আমরা দিয়ে দিচ্ছি ফুটার আইকন। এই ফুটার আইকনটাকে আমরা কি করব, এখন কপি করে আমরা সব আইকনের ভিতরে আমরা দিয়ে দিব এখন। তাহলে আমাদের আইকনের স্টাইল যেটা করব সেটা সব আইকনে চলে যাবে। হ্যাঁ, এই কাজটুকু আমাদের করতে হবে। এইখানে এখন আমরা CSS ফোল্ডারের ভিতরে যাব। এখানে আমরা
বলে দিতে পারি ডট দিয়ে ফুটার আইকনের ভিতরে কালার থাকবে হচ্ছে অরেঞ্জ। দেখেন আমাদের ফুটার অংশটুকু একদম সুন্দরভাবে আমাদের কি হবে কাজ করতেছে, বুঝছেন? অরেঞ্জ। আশা করি অনেক সুন্দর হয়ে গেছে। এখন চাইলে আমরা এখানে কি করতে পারি, একটা হোভার ব্যবহার করতে পারি। হোভার আইকনে মানে আমাদের মেনুতে গেলে প্রত্যেকটা মেনু আইটেমের সাপেক্ষে কি হবে, হলুদ কালার হবে। আমি চাচ্ছি এটা, হ্যাঁ, মানে অরেঞ্জ কালার হবে। তাহলে আমাদের এইটা হচ্ছে বেসিক্যালি আমাদের এ ট্যাগ। এর ভিতরে যাব, যাওয়ার পরে হোভার করব, হোভারের নাম দিচ্ছি কালার অরেঞ্জ, কালার অরেঞ্জ। এখন দেখেন আমাদের এটা হোভার হয়ে যাচ্ছে, খুব সুন্দর। এখন হোভারটাকে একটু স্লোলি করার জন্য একটু ট্রানজিশন ব্যবহার করব। 0.5 সেকেন্ড। হ্যাঁ, অবশ্যই এসটা এখানে দিয়ে দিতে হবে। আমরা এখান থেকে ট্রানজিশনটা কপি করে উপরের যে ক্লাসটা আছে, হ্যাঁ, এখানেও দিয়ে দিলাম, দুই পাশেই দিয়ে দিলাম। এখন দেখেন অনেক সুন্দর স্মুথলি কি করতেছে, কাজ করতেছে। হ্যাঁ, আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে এইখানে আমাদের যে লাস্ট যে ডিপটা আছে, এইটা এইভাবে সাবস্ক্রাইব মানে এরকম একটা ফর্ম নিতে হবে। হ্যাঁ, তাহলে আমাদের তৃতীয় যে সেকশনটা আছে আমরা এখানে ঢুকবো। এইখানে আমরা ইমেজটাকে বাদ দিয়ে এখানে দিতে পারি এসইউবি সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব। এখন এই সাবস্ক্রাইবের ভিতরে তো ইমেজের দরকার নাই আপাতত। এইখানে আমরা দিতে পারি বরঞ্চ এই থ্রির ভিতরে থাকবে হচ্ছে একটা সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব নাও। হ্যাঁ, সাবস্ক্রাইব নাও থাকবে। এইখানে আমাদের কিছু কন্টেন্টের আপাতত প্রয়োজন নেই। এখন যদি আমরা আউটপুট দেখি, আউটপুটটা হচ্ছে এরকম, এরকম টাইপের চলে আসছে। এখন আমরা এইটাকে ধরবো, সাবস্ক্রাইবটাকে ধরবো, ধরার পরে এখানে টেক্সটটাকে একটু সাজাবো। এখানে আমরা বলে দিতে পারি যে এই থ্রির ভিতরে যা থাকবে, ফন্ট সাইজ থাকবে হচ্ছে 28 নিয়েছিলাম, 28 পিক্সেল। কালার থাকবে হচ্ছে হোয়াইট কালার, তারপরে হোয়াইট কালার, তারপরে থাকবে হচ্ছে ফন্ট, ফন্ট ফ্যামিলি এরিয়াল। ওকে, টেক্সট, টেক্সট অ্যালাইন লেফট, টেক্সট অ্যালাইন কি থাকবে, লেফট থাকবে, লেফট। আশা করি এইটুকু আপনারা বুঝতে পেরেছেন। এখন আমাদের এইখানে ফর্ম থাকবে, একটা ফর্ম। তাহলে ফর্মের জন্য আমাকে এই যে এই সাবস্ক্রাইবের ভিতরে আমাদের কি করতে হবে, একটা ফর্ম দিতে হবে। আমরা এখানে একটা ফর্ম নিয়ে নেই। আমাদের একটা ডিপ থাকবে, এখানে ডিপ থাকবে। এই ডিপের ভিতরে একটা ক্লাস থাকবে। এখানে বলে দিতে পারি যে ফর্ম বা সাবস্ক্রাইব ফর্ম, যাই বলেন না কেন আপনি দিতে পারেন। এইখানে এই ফর্মের ভিতরে থাকবে হচ্ছে আমাদের একটা ফর্ম নিব। ফর্ম হচ্ছে ডাবল ট্যাগ, ফর্ম শুরু ফর্ম শেষ। এর ভিতরে আমাদের কাজ করতে হবে। এখানে দুইটা জিনিস থাকবে ফর্মের ভিতরে, একটা থাকবে অ্যাকশন, অ্যাকশন থাকবে। অ্যাকশনের ভিতরে থাকবে আপাতত হ্যাশ, তার ভিতরে থাকবে হচ্ছে মেথড, মেথড থাকবে হচ্ছে পোস্ট, পোস্ট মেথড। হ্যাঁ, পোস্ট মেথড। তারপর আমরা এখন এইখানে একটা ডিভ নিব, ডিভ নিব, ক্লাস নিব,
এর বলে দিতে পারি যে ফুটার গ্রুপ, ফুটার গ্রুপ, হ্যাঁ একটা ফুটার গ্রুপ থাকবে, জি আর গ্রুপ, জি আর ও ইউপি গ্রুপ থাকবে। ডিপটাকে আমরা শেষ করব, এই ভিতরে আমরা বলে দিতে পারি ইনপুট ট্যাগ, হ্যাঁ ইনপুট টাইপ থাকবে হচ্ছে ইমেইল, ইমেইল এর ভিতরে থাকবে প্লেস হোল্ডার, এখানে বলে দিতে পারি এন্টার ইউর ইমেইল। ওকে, এখন যদি আমরা আউটপুট দেখি তাহলে এখানে একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে। এখন এই ফিল্ডের ভিতরে আমরা আরেকটা কাজ করব, সেটা কি কাজ, একটা বাটন নিব, হ্যাঁ আমরা একটা বাটন নিব। তাহলে বাটন নেওয়ার জন্য আমাদের এই ডিপ থেকে বের হয়ে আমাদের নিচে গেলাম, এখানে আমরা বাটন দিব, ইউ ডাবল টি ওয়ান বাটন শুরু, তারপরে ইউ ডাবল টি ওয়ান বাটন শেষ। এর ভিতরে লিখতে পারি সাবস্ক্রাইব, এর ভিতরে লিখলাম সাবস্ক্রাইব। একটা ক্লাস দেই বাটনের ভিতরে, বলে দেই যে FWTR ফুটার, ফুটার বাটন, ইউ ডাবল টি ওয়ান বাটন, ফুটার বাটন। এখন দেখি কি, আচ্ছা এখন আমরা এই ফুটারটাকে ধরবো, হ্যাঁ এই ফুটারটাকে ধরবো। এই ফুটারটাকে ধরার জন্য আমাদের করতে হবে কি, ইনপুট নিছি আমরা, হ্যাঁ আমরা ফুটারটাকে ইনপুট নিছি, এটাকে আমরা এখানে একটা ক্লাস নিব, ক্লাসে বলে দেই যে ফুটার কন্ট্রোল, ফুটার কন্ট্রোল। তাহলে এখন আমরা চলে যাব বেসিক্যালি ফুটার কন্ট্রোলে, এইটাকে আমরা কপি করে এখানে আমরা কি করতে পারি, ডট দিয়ে বলে দিতে পারি যে পেডিং, পেডিং থাকবে 10 পিক্সেল, হ্যাঁ পেডিং থাকবে 10 পিক্সেল। দেখেন এটা মোটা হয়ে যাবে আপাতত, হ্যাঁ এখন আমরা এখানে স্পেক এলিমেন্ট করব। স্পেক এলিমেন্ট করার পরে আমরা বেসিক্যালি এখন এটাকে দিচ্ছি উইথ, দিচ্ছি 100%, উইথ কত দিলাম 100%। ওকে 100% দিলাম, ভালো কথা। পেডিংটা একটু বাড়াই দেই, পেডিংটাকে ওকে পেডিংটাকে 15-14 এরকম দিতে পারি। ওকে 15 থাকলো, হ্যাঁ পেডিং 15 থাকলো। এখন এইখানে আমরা আরেকটা কাজ করব, বর্ডার, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল। তারপরে হচ্ছে বর্ডার নান করে দিচ্ছি, ওকে বর্ডার নান থাকবে। দেখি এখানে বর্ডার কি আছে, হচ্ছে বর্ডার একটু আছে, হ্যাঁ বর্ডার নান নাই, এখানে কি আছে বর্ডার 1 পিক্সেল সলিড, কি ব্যবহার করব, ব্লো ব্যবহার করলাম, একটা ব্লো ব্যবহার করে দিচ্ছি। ওকে তারপরে হচ্ছে ট্রান্সপারেন্ট, ব্যাকগ্রাউন্ড থাকবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট করলাম। এখন সরি ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট না করে ব্যাকগ্রাউন্ড RGBA, হ্যাঁ RGBA দিলাম। এর ভিতরে বলে দিতে পারি 0,0,0,0,5। এখন এটাকে আমরা হালকা কি করছে, গ্লো টাইপের করছে, হ্যাঁ হালকা গ্লো টাইপের হবে। এখানে আমরা কি করতে পারি, হালকা ব্লো টাইপের নিয়ে নিতে পারি।
ওকে। ওকে, এরকম থাকুন, হ্যাঁ। ওকে, তারপর হচ্ছে এখানে কালার দিব। কালার দিব হচ্ছে হোয়াইট কালার। ওকে, হোয়াইট কালার। এখন ফন্ট সাইজটাও একটু বাড়াই দিচ্ছি, 16 পিক্সেল। হ্যাঁ, 16 পিক্সেল, 17, 18 পিক্সেল দিয়ে দিলাম। ওকে, এখন অনেকটাই ভালো লাগতেছে। এখন এইটাকে আমরা জাস্ট কপি করে এইখানে আমরা পেস্ট করে দিব। হ্যাঁ, এখন দেখি আমাদের এইটা ডিজাইনটা ঠিকঠাক আছে কিনা। ওকে, ডিজাইনটা আমাদের ঠিকঠাক হয়ে গেল। এখন আমাদের করতে হবে কি, এইখানে আমাদের বাটন ট্যাগটা ধরতে হবে। তাহলে বাটনের ভিতরে আমরা কি নিয়েছিলাম? বাটনের ভিতরে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। ক্লাসের নাম হচ্ছে কি, ফুটার বাটন। এই ফুটার বাটনকে ধরবো। ধরার পরে আমরা চলে যাচ্ছি হচ্ছে ফুটার বাটন। এইখানে আমরা বলে দেই যে পেডিং। পেডিং বলে দিচ্ছি হচ্ছে 10 পিক্সেল, উইথ থাকবে হচ্ছে 100%। উইথ থাকবে আমাদের 100%। এখন যদি দেখি আমাদের বাটনটা এরকম হয়ে গিয়েছে। ওকে, সুন্দর হয়ে গেছে। আমরা এখানে কি করছিলাম, এরকম ছোট করে নিয়েছিলাম। এখন এখানে আমরা কি করলাম, অন্য স্টাইল করে দিলাম। ওকে, এই বাটনটাকে আমরা একটু গ্যাপ দিব। তাহলে আমাদের এই বাটনের ভিতরে আমরা মার্জিন ব্যবহার করব। মার্জিন উপর থেকে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0 থাকবে। তাহলে বাটনের একটা গ্যাপ চলে আসবে। ওকে, একটা গ্যাপ চলে আসছে। হ্যাঁ, আর একটু নেওয়া দরকার গ্যাপ, 20। ওকে, আমরা গ্যাপটারে কি করলাম, 20 করে দিলাম। ওকে, আপাতত এনাফ। ওকে, এখন আমাদের এইখানে একটু উপর থেকে গ্যাপ আনা দরকার। হ্যাঁ, আমাদের যে সাবস্ক্রাইবটা আছে, এই সাবস্ক্রাইবটা একটু গ্যাপ আনা দরকার। এই যে এই ইনপুট, এই ইনপুটের ভিতরে। হ্যাঁ, এই ইনপুটটাকে একটু নিচে নামাই দিতে হবে। তাহলে আমাদের ইনপুটটা কি, ফুটার ইনপুট এইটা। হ্যাঁ, এটাকে মার্জিন দিয়ে উপর থেকে নিচে দিয়ে দিচ্ছি হচ্ছে 15 পিক্সেল, ডানে বামে 0। তাহলে ইনপুটটা আমাদের একটু কি হবে, নিচে নামবে। ওকে, নিচে নামছে, এটা উপরে চলে গেছে আরো। হ্যাঁ, ওকে, আপাতত এরকম থাকুক। এখানে আর একটু গ্যাপ কমাই দিতে হবে। আশা করি এটা 20 দিয়েছিলাম, এটা 10 দিয়ে দিলাম। আগের অবস্থায় ফিরে আসবে। ওকে, হ্যাঁ, 10 দিয়ে দিলাম গ্যাপটা। ওকে, এখন এটাকে আমরা ধরলাম। ধরার পরে এখানে বলে দিতে পারি, স্যার এখানে একটা কাজ করবেন, এখানে পেডিংটা একটু বাড়াই দিচ্ছি। পেডিং। ওকে, পেডিংটা একটু বাড়াই দিলাম। ওকে, পেডিংটা বাড়াই দিচ্ছি 18 পিক্সেল। তারপরে এখানে ফন্ট সাইজটাকে বাড়াই দেই। ফন্ট সাইজ দিচ্ছি কত, আচ্ছা উইথটাকে বাদ দিলাম কেন, উইথ তো থাকবেই। উইথ থাকবে 100%। এইখানে ফন্ট সাইজ থাকবে হচ্ছে কত, 22 পিক্সেল। 22 পিক্সেল থাকলো। এখন আমরা এখানে একটু কাজ করতে পারি। ফন্ট সাইজ থাকবে 22। আচ্ছা, এইখানে আমাদের পেডিংটা একটু কমাই দিব আপাতত। এখানে পেডিং দিয়েছিলাম 18, এটাকে একটু কমাই দিচ্ছি
ওকে, এরকম করে দিচ্ছি। আচ্ছা, কালার দিব, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড কালার দিব হচ্ছে অরেঞ্জ, ব্যাকগ্রাউন্ড কালার দিব অরেঞ্জ, এবং বর্ডার রেডিয়াস থাকবে হচ্ছে 5 পিক্সেল। ওকে, বর্ডার থাকবে নান, বর্ডার থাকবে কি না, এবং কালার থাকবে, হ্যাঁ, কালার থাকবে হোয়াইট। ওকে, হোয়াইট কালার করে দিচ্ছি। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে আমরা কপি করে নিয়ে আমরা এইখানে কি করব, পেস্ট করে দিব। ওকে, পেস্ট করে দিলাম। এখন যদি আমরা আউটপুট দেখি, আমাদের আউটপুটটা হচ্ছে এরকম চলে আসছে। ওকে, আমাদের এইখানে একটু কাজ করব, এখানে আমাদের একটু অ্যালাইনমেন্টটা ঠিক করে নিব। হ্যাঁ, আমাদের এখানে অ্যালাইনমেন্টটা একটু ঠিক করতে হবে। আমাদের যে এই যে আওয়ার সার্ভিসটা আছে, হ্যাঁ, আওয়ার সার্ভিস কি আমাদের কি আছে, আওয়ার সার্ভিস যে মেনুটা আছে, এইটাকে আমরা একটু কাজ করব, পেডিংটা দিয়ে দিব। হ্যাঁ, এখান থেকে আমাদের একটু পেডিং মার্জিন আমরা ঠিক করে নিব এখানে। এই যে আমাদের পেডিং 20 আছে। হ্যাঁ, এটাকে যদি একটু বাড়াই দেই, আচ্ছা, ভালো লাগতেছে না। মানে 10 পিক্সেল, ওকে, এরকম রাখলাম। হ্যাঁ, আমরা 18 পিক্সেল আগের মতোই রেখে দিলাম। ওকে, আগের মতোই আমরা রেখে দিলাম। এখন এইটাকে একটু নিচে নামাই দিব। হ্যাঁ, এই যে আমাদের যে মেইন যে ইটা আছে, ডিপটা আছে, এটারে মার্জিন দিয়ে একটু নিচে নামাই দিচ্ছি। তাহলে এটার জন্য আমাদের করতে হবে কি, আমাদের যে সাবস্ক্রাইবার আছে, হ্যাঁ, এই সাবস্ক্রাইবারটাকে ধরতে হবে। আমাদের মেইন যে সাবস্ক্রাইবার কোনটা, ফ্রম আমাদের এই যে আমাদের কি আছে, এই সাবস্ক্রাইবার, এই ডিপটা আছে, এই ডিপটাকে আমরা কি করব, মার্জিন দিয়ে একটু নিচে নামাই দিব। আমাদের এখানে সার্চ করি, কন্ট্রোল F, এই যে আমাদের সাবস্ক্রাইবার, এটাকে একটু মার্জিন দিয়ে নিচে নামাই দিব। মার্জিন, মার্জিন টপ দিব 10 পিক্সেল, ডানে বামে 0। ওকে, মার্জিন টপ 30 পিক্সেল, মার্জিন টপ 30 পিক্সেল দিলাম। আচ্ছা, কোনো কাজ করতেছে না এখানে। এইখানে আমরা সাবস্ক্রাইব যেটা আছে, এই ডিপটাকে আলাদাভাবে ধরবো। ধরার পরে এখন আমরা এইখানে মার্জিন দিয়ে দিচ্ছি। ওকে, কাট করে আমরা এর ভিতরে মার্জিন দিয়ে দিচ্ছি। এখন দেখি কাজ করার কথা। আচ্ছা, কেন কাজ করতেছে না, আমাদের সাবস্ক্রাইব এখানে যদি পেডিং দেই 20 পিক্সেল, দেখি কি হয়। হ্যাঁ, ওকে, কাজ করতেছে। হ্যাঁ, কাজ করতেছে, পেডিংটা কাজ করলো। সো আমরা এখানে মার্জিন দেই, মার্জিন উপর থেকে নিচে 10 পিক্সেল, ডানে বামে 0, মার্জিন দিলাম। ওকে, সুন্দর, মার্জিনটাও আমরা কি করলো, সুন্দর মতো করে কাজ করলো। ওকে, আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এখন আমরা যে ফুটার যে ইয়েটা আছে, কপিরাইট যে
সেকশনটা আছে সেটাকে আমাদের কি করতে হবে, তৈরি করতে হবে। এর জন্য আমরা এখানে অর্ধেক আছে, হ্যাঁ, এটাকে যদি আপনি উইথ কমাই দেন, বাড়াই দেন, তাহলেই কিন্তু এটা কি হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটার জন্য আপনাকে এত ঝামেলা করার প্রয়োজন নাই। আপনি চাইলে বড় রাখতে পারেন, অথবা আপনি এখানে এই যে বাটনের উইথ আছে 100%, এটাকে একটু কমাই দিলে কি হয়ে যাবে, এই যে কমে যাবে, দেখছেন, কমবে বাড়বে, কমবে বাড়বে। হ্যাঁ, এটা নিয়ে কোনো ঝামেলা নাই। ঠিক আছে, আমরা আপাতত 100%ই আমরা কি করলাম, রেখে দিলাম। এটাকে আমরা হবার করতে পারি। হ্যাঁ, এখানে কার্সর নিলে কি হবে, হবার হবে। তো এটার জন্য আমাদের একটা কাজ করতে হবে। আমাদের যে বাটনটা আছে, এই বাটনটাকে ধরবো, ধরার পরে এইখানে আমরা সুন্দর মতো করে বলে দিতে পারি যে হোভার, হোভার দিয়ে আমরা বলে দিতে পারি ব্যাকগ্রাউন্ড কি হোয়াইট হয়ে যাবে, ব্যাকগ্রাউন্ড কি হয়ে যাবে, হোয়াইট হয়ে যাবে। এবং এইখানে কালার হয়ে যাবে কি, কালার হয়ে যাবে ব্ল্যাক, কালার হয়ে যাবে 000, ব্ল্যাক হয়ে যাবে। এখন যদি আমরা আউটপুট দেখি, তাহলে আমরা দেখতে পারতেছি আবার, আচ্ছা এখানে ভুল হয়েছে, ডটটা ডাবল ডট হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের আর কোনো সমস্যা নাই। এখন আমাদের সুন্দর মতো করে কি করতেছে, কাজ করতেছে। এইটা এখন আমাদের স্লোলি করতে হবে। ট্রানজিশন নামে একটা প্রপার্টি আছে CS3, হ্যাঁ, CSS3, এটাকে আমরা কি করব, 0.5 সেকেন্ড দিয়ে দিলাম। আর উপরেরটাকে আমরা, ট্রানজিশনটাকে আমরা উপরের ডিবের ভিতরেও একই রাখলাম। ওকে, এখন যদি আমরা দেখি, তাহলে আমাদের স্লোলি কি হচ্ছে, কাজ হচ্ছে। ওকে, আশা করি বুঝতে পেরেছেন। এখন আমাদের কথা হচ্ছে যে এইখানে আমরা একটা ইমেজ ব্যবহার করব। ওকে, আমাদের ভিডিওটা অনেক বেশি লম্বা হওয়ার কারণে আমরা এখানে শেষ করতেছি। আমরা পরের ক্লাসে আমরা কি করব, আমরা এই সেকশনটাকে আরো সুন্দর করার ট্রাই করব। আশা করি সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।